আমাদের সাইটের কি বাকি আছে, হেডার আর ফুটার। আমরা প্রথমে ক্রিয়েট করবো ফুটার হেডারটা। এবার হেডারটা যদি আমরা দেখি, আমরা কি দেখবো কি কি আছে হেডারে। কি আছে দেখুন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাইটের লোগো, এটা হচ্ছে সাইট লোগো, এটা সাইটের লোগো। এরপর আমাদের রাইট সাইডে কি আছে, আমাদের একদম রাইট সাইডে আছে বাটন। এটা কি দেওয়া আছে, বাটন, এটা কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে। কল টু অ্যাকশন বাটন মানে এখানে আমি হোয়াটসঅ্যাপও দিতে পারি, এখানে আমি কলও দিতে পারি, এখানে আমি কোনো পেজেও নিয়ে যেতে পারি তাকে। এটা হচ্ছে আমার কল টু অ্যাকশন বাটন। এরপর আমার মাঝখানে যেটা আছে, এটা কি আছে বলুন তো, এটা যেটা মাঝখানে আছে এটা আছে আমার মেনু, এর নাম হচ্ছে মেনু। এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে হেডার মেনু। এই মেনুতে আমাদের যে পেজ গুলো থাকে, পেজও শো করাতে পারি, অন্য কিছু শো করাতে পারি, এগুলো হচ্ছে আমাদের মেনু। তাহলে আমাদের হেডার ক্রিয়েট করলে আমরা দেখবো হেডারে কি কি আছে। আমাদের হেডারে কি থাকে, আমাদের হেডারে থাকে লোগো, মেনু, এই দুটো থাকবে। এবার কিছু কিছু ওয়েবসাইটে এই কল টু অ্যাকশন থাকে না, বেশিরভাগ ওয়েবসাইটে কল টু অ্যাকশন থাকে, এই কল টু অ্যাকশনটা থাকেই। তাহলে আমাদের এই তিনটে অপশন কিন্তু আমাদের হেডারে থাকে। এবার যদি আমরা দেখি আমাদের হেডার ক্রিয়েট করার আগে আমাদের কি করতে হবে, আমাদের হেডার ক্রিয়েট করার আগে আমাদের কিন্তু এই মেনু ক্রিয়েট করতে হবে। এই যে মেনুটা আছে, এই মেনুটা কিন্তু আমাদেরকে প্রথমে ক্রিয়েট করতে হবে। হেডার ক্রিয়েট করার আগে কিন্তু আমাদের করতে হবে মেনুটাকে ক্রিয়েট, তারপর কিন্তু আমরা হেডারটাকে ক্রিয়েট করতে হবে। মেনু ক্রিয়েট করলাম, মেনু ক্রিয়েট করার আগে, তার আগে কি করতে হবে, মেনু ক্রিয়েট করার আগেও কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে পেজ। মেনু ক্রিয়েট করার আগেও কিন্তু আমাদের করতে হবে পেজ ক্রিয়েট করতে হবে। পেজ আমরা এখন এখন পর্যন্ত কটা পেজ ক্রিয়েট করেছি, আপনারা কটা পেজ ক্রিয়েট করেছেন মনে আছে, কটা পেজ ক্রিয়েট করেছেন? আমরা এখন পর্যন্ত কিন্তু শুধু এই হোম পেজটাতেই কাজ করছি, এই একটা পেজই ক্রিয়েট করেছি, একটা পেজ। আমাদের কি করতে হবে, এই বাকি যে চারখানা পেজ আছে, আমি ধরুন এখানে পাঁচখানা পেজ আছে, কারো হয়তো এখানে ছটা থাকতে পারে, কারো চারটে থাকতে পারে, যার যেরকম নিড তার সেরকম পেজ থাকে। যার যেরকম ধরনের ওয়েবসাইট তার বেশি, ধরুন ই কমার্সে দেখবেন বেশি পেজ থাকে, পার্সোনাল পোর্টফোলিওতে চারটে থেকে পাঁচটা থাকে, বিজনেস ওয়েবসাইটে আরো আরো বেশি থাকে, ছটা সাতটা, কারো 10টা নিট থাকে। যার যেরকম পেজের নিড থাকে সেরকম পেজ তাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের প্রথম ক্রিয়েট করতে হবে পেজ। আমি হোম পেজ ডিজাইন করে নিলাম। হোম পেজ ডিজাইনের পর কি করবে, মেনু। আমার হোম পেজটা ধরুন আমার ডিজাইন হয়ে গেছে, আমার হোম পেজটা ডিজাইন হয়ে গেছে, আমি করবো মেনু। আমার এই পেজগুলো ডিজাইন নাও থাকতে পারে, আমার এই পেজগুলো ব্ল্যাঙ্ক থাকবে। আমি পরে মেনু হেডার ক্রিয়েট হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এই পেজগুলোতে এডিট করব, এটাও করা যাবে। আমাদের ধরুন হোম ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আমরা বাকি পেজগুলো শুধু ব্ল্যাঙ্ক পেজ একটা ক্রিয়েট করবো, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, এই পেজগুলো হচ্ছে আমরা পরের পর ক্রিয়েট করব। চলুন আমরা যাবো তাহলে পেজ অপশনে। এবার এখানে আমার যে ই কমার্সের যে পেজগুলো এসছে আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আমার শুধু হোম পেজটা রাখে, বাকি সব পেজ আমি ডিলিট করে ক্লাস করে দিচ্ছি। ধরুন আমরা কোন পেজটা করেছি, এখন আমরা করছিলাম হোম পেজে, হোম পেজে করেছিলাম। এবার আমাদের বাকি পেজগুলো ক্রিয়েট করতে হবে। এবার যদি আমরা দেখি কি কি পেজ আছে, দেখি এখানে দেখুন অ্যাবাউট আছে, সার্ভিস আছে, প্রজেক্ট আছে, কন্ট্যাক্ট আছে। চলুন তাহলে পরের পর ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার জন্য দেখুন এখান থেকে আমরা এগুলো কেটে দেওয়া যায় এই ক্রস চিহ্ন করে, এটা বারবার আসতে থাকবে। পেজ ক্রিয়েট করার জন্য আমরা যাব, এই যে অ্যাড পেজ আছে, এই অ্যাড পেজে যাব। অ্যাড পেজে গেলাম, অ্যাড পেজে গিয়ে প্রথম পেজ কি ক্রিয়েট করব বলুন। প্রথম পেজ কি আছে আমাদের, হোমের পরে প্রথম পেজ কি আছে এখানে, হোমের পর আছে আমাদের অ্যাবাউট পেজ। আমরা তাহলে প্রথম পেজ করব অ্যাবাউট। অ্যাবাউট ক্রিয়েট করা, অ্যাবাউট করার পর কি করবো, এখানে আছে পাবলিশ, আবার করে নেবো পাবলিশ। এবার এখানে যদি আমি মনে করি আমি অ্যাবাউট পেজ ডিজাইন করব, আমি এখান থেকে এডিট এলিমেন্টটা করতে চাই, আমি চাইছি এখন আমি এগুলোতে পরে ডিজাইন করব, এখন করব না। আর ডিজাইন হচ্ছে আমি পরে করব, আমি শিখে গেছি ডিজাইন, আমি আমার মতো করে ডিজাইন করে নেবো। আমি কি করবো, হোম ক্রিয়েট করলাম, অ্যাবাউট করলাম, আমি অ্যাবাউট পেজ হয়ে গেছে। এখানে পাবো অ্যাড পেজ, এই জায়গায় দেখুন অ্যাড পেজ, আমি আর একটা পেজ ক্রিয়েট করব। এই যে বাকি চারটে পেজ আছে, বাকি চারটে পেজ আমি ক্রিয়েট করে নেবো এখন। কি করবো, এখানে হচ্ছে অ্যাড পেজ, এই জায়গায় পাবো অ্যাড পেজ। অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করলে দেখবেন আবার নতুন অবস্থায় চলে আসবে, যেরকম আগে প্রথম খুলেছিলাম এই ধরুন এরকম চলে এলো। অ্যাবাউট এর পর কি আছে, সার্ভিস। চলুন সার্ভিস করি, সার্ভিস হয়ে গেল। কি করব, পাবলিশ, একবার ক্লিক করলাম, আর একবার করবো পাবলিশ। আমার পেজ, সার্ভিস পেজ লাইভ হয়ে গেছে, সার্ভিস পেজ রেডি। আবার কি করব, অ্যাড পেজ। এরপর কি আছে, প্রজেক্ট। চলুন প্রজেক্ট পেজ ক্রিয়েট করব। এরপর আছে আমাদের প্রজেক্ট, প্রজেক্ট পেজ, প্রজেক্ট পেজ ক্রিয়েট করেছি, পাবলিশ করলাম, পাবলিশ।
তারপর কি আছে কন্টাক্ট আস, কন্টাক্ট আস অ্যাড পেজ, এখানে করব কন্টাক্ট আস, পাবলিশ করলাম। এবার যদি ড্যাশবোর্ডে যাই আমাদের পেজের অপশনে কটা পেজ আছে, হোম, কন্টাক্ট, অ্যাবাউট পেজ, দেখুন। এবার ধরুন আমরা হোম পেজটা এডিট করেছি, যদি আমি হোমে যাই দেখুন কি পাচ্ছি, এডিট, কুইক এডিট, ট্রাস, ভিউ, এডিট, এডিট উইথ এলিমেন্টার, এই অপশনটা দেখুন এক্সট্রা পাবো। কিন্তু অন্য পেজগুলোতে দেখুন ওই এডিট উইথ এলিমেন্টারটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? আমরা এই পেজগুলো এখনো এডিট করিনি এলিমেন্টার দিয়ে, ওই জন্য শো করছে না। আমরা যে পেজটা এলিমেন্টার দিয়ে এডিট করব তার পাশে দেখুন এডিট উইথ এলিমেন্টার এই অপশনটা দেখাবে। আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ক্রিয়েট করবো হচ্ছে মেনু। আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে, পেজ ক্রিয়েট হয়ে গেলে 5টা পেজ আমরা ক্রিয়েট করবো। এরপর হচ্ছে মেনু। মেনু ক্রিয়েট করার জন্য আমরা চলে আসবো, ধরুন ড্যাশবোর্ডে আমি একবার ব্যাকে চলে যাই, প্রথম থেকে দেখা, ধরুন মেনু ক্রিয়েট করবো। এবার মেনু ক্রিয়েট করার জন্য আমরা যাবো এই সাইডটা, আমি এই সাইডটা জুম করি। আমাদের যেদিকে মেনু আছে লেফট সাইডে মেনুতে আসবে। এখানে কি আছে আমাদের, এই কমার্সটা পাবেন না, আমার ই কমার্স অ্যাড করেছি বলে কমার্সটা শো করছে। এই অপশনগুলো আপনারা পাবেন না, এই 4-5টা অপশন। এখানে এলিমেন্টর, টেমপ্লেট, অ্যাস্ট্রা দেখবেন, অ্যাস্ট্রা আমরা থিম ইউজ করেছি, অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রার নিচেই আমরা পাবো অ্যাপিয়ারেন্স অপশন, লিখুন কি অপশন, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্সে যদি আসি, মাউস নিয়ে আসি, দেখুন এরকম পপ আপ খুলবে। এখান থেকে আমরা পাবো একবারে নিচের দিকে অপশন, এই যে মেনুজ। ড্যাশবোর্ড থেকে আসবো অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আসবো মেনুজ, মেনুজে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা মেনু ক্রিয়েট করব, যদি ক্লিক করি খুলুক এটা। মেনু ক্রিয়েট করবো, আমরা আসবো একটু নিচের দিকে, এখানে দেখুন এই যে ফাঁকা দেখাচ্ছে, এই জায়গাটা আমাদের কন্টেন্ট এরিয়া। এখানে হচ্ছে প্লাগ ইন যে ইউজ করেছি, প্লাগ ইনের এইগুলো শো করছে, এরকম অপশন আসবে, এই জায়গায় আসবে, এরকম আছে। এখানে হচ্ছে এবার আমরা কি করবো, আমাদের মেনু ক্রিয়েট করবো, মেনুর একটা নাম দেবো। এখন প্রথম অপশন কি আছে, এগুলো দেখুন সব একদম, এখানে কিছু করা যাচ্ছে না, আবছা যাচ্ছে, ব্লার টাইপের হয়ে রয়েছে, এখানে আমরা কোনো কিছু করতে পারবো না এখন। আমাকে প্রথমে কি করতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে। আমরা প্রথমে একটা মেনুর নাম দেবো। আমরা কার মেনু করছি, আমি ধরুন হেডার করছি, আমি মনে রাখার জন্য ধরুন হেডার মেনু বলে ক্রিয়েট করছি, হেডার। হেডার ক্রিয়েট করলাম, এই মেনু ক্রিয়েট হয়ে গেল। এবার আসবে এখানে এসে কি করবো, ক্রিয়েট মেনু। এখানে প্রাইমারি মেনু আমি সিলেক্ট করবো এই জায়গাটায়, করে করবো ক্রিয়েট মেনু। এবার যে মেনু ক্রিয়েট করলাম দেখুন এখানে হেডার শো করছে, এখানে প্রাইমারি মেনু ক্লিক করেছি। সেভ করার পর কি হলো দেখুন, আমার এই যে এই জায়গাটা ব্লার হয়েছিল, আমি যে ক্লিক করতে পারছিলাম না, এই জায়গাটা দেখুন লকটা খুলে গেছে। দেখুন এই জায়গায় যে লক মতো হয়েছিল, এই জায়গায় লকটা কিন্তু খুলে গেছে। এখানে কি শো করছে, কন্টাক্ট, প্রজেক্ট, সার্ভিস, অ্যাবাউট। আর একটা পেজ শো করছে না, কোনটা বলুন তো, হোম পেজটা শো করছে না, 4টে পেজ শো করছে। আমি এই যে পাশে ভিউ অল অপশন আছে, ভিউ অল, এই ভিউ অলেতে ক্লিক করব। ভিউ অলেতে যদি ক্লিক করি, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, প্রজেক্ট, সার্ভিস শো করছে। আমি কি করবো, এখান থেকে সিলেক্ট অলও করতে পারি, কিংবা এখান থেকে আমি একটা একটা করে সিলেক্ট করতে পারি আমার যেই পেজগুলো আমি রাখতে চাইছি মেনুতে। আমি ধরুন এই 5খানা সিলেক্ট করলাম, করে কি করব, এই যে অ্যাড টু মেনু আছে, অ্যাড টু মেনু ক্লিক করব। অ্যাড টু মেনু ক্লিক করলে দেখবেন এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গায় আমার 5টা চলে যায়, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, প্রজেক্ট, সার্ভিস। 5খানা পেজ চলে এলো এইদিকে। মেনুর নাম কি দিয়েছি, হেডার। এখানে প্রাইমারি মেনু সিলেক্ট করা আছে, শুধু আমার পেজগুলো এদিকে চলে এলো। এবার হচ্ছে আমরা পেজগুলো পরের পর সাজাবো, কোন পেজটার পর কোনটা রাখতে চাইছি। এখানে যদি দেখি কি আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, তারপর লাস্টে কন্টাক্ট আস। এখানে দেখুন কন্টাক্ট আসটা মাঝখানে ঢুকে গেছে, তাহলে আমার অ্যাবাউট এর পর কি আছে, অ্যাবাউট এর পর আছে আমার সার্ভিস। আমি তাহলে এই যে সার্ভিস পেজে যদি যাই, দেখুন এই যে একটা ক্রস টাইপের চারিদিকে একটা অ্যারো শো করছে, দেখুন এই অ্যারো মতো শো করছে চারিদিকে। আমরা এখানে এইটাকে ধরবো, মাউস ক্লিক করবে এই জায়গাটায়, ক্লিক করে এরকম ধরে ড্র্যাগ করে অ্যাবাউট এর নিচে ছেড়ে দেবো। অ্যাবাউট এর নিচে ছাড়লাম, তাহলে হোমের নিচে সমান সমান রাখবেন এরকম, এই লেফট সাইডটা সমান রাখবেন অ্যালাইনমেন্ট। হোম, অ্যাবাউট, সার্ভিস, তারপর কি আছে আমার প্রজেক্ট। আমি তাহলে এখানে এই যে এইভাবে ধরে এখানে ছাড়বেন না, কিন্তু এখানে করলে সাব মেনু হয়ে যাবে। আমরা করবো এইখানটায় সার্ভিস নিয়ে যে প্রজেক্ট, তাহলে আমার হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট। পেজ রেডি হয়ে গেল, পেজ সাজানো হয়ে গেল। এরপর কি করবো, সেভ মেনু, আবার ক্লিক করবো সেভ মেনু। তাহলে আমার মেনু ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমার প্রথম অপশন, আমার পেজ ক্রিয়েট হয়ে গেল। প্রথম কাজ পেজ ক্রিয়েট করেছি, তারপর সেকেন্ড কাজ কি করেছি, আমাদের
মেনু ক্রিয়েট হয়ে গেছে, হেডার মেনু ক্রিয়েট হয়ে গেছে। এরপর কি করতে হবে, আমাদের হেডারটা ক্রিয়েট করতে হবে। এবার হেডার ক্রিয়েট করার জন্য আমাদের একটা প্লাগইন করতে হবে। আমরা করব এলিমেন্টর প্রো দিয়ে করেছি, আমরা একটা প্লাগইন আপলোড করব। প্লাগইন ওটা বাপি স্যারকে দেওয়া থাকবে, প্লাগইনটা চেয়ে নেবেন। আমরা করবো এখানে প্লাগইন একটা আপলোড করব। কি করবো, প্লাগইন অপশনে যাবো, এখানে প্লাগইন, প্লাগইনে গেলাম, এখানে কি করব, অ্যাড প্লাগইন করব, অ্যাড প্লাগইন। এখন স্ক্রিন বড় করা আছে দেখুন, অ্যাড প্লাগইনে যাব। এরপর হচ্ছে একটা প্লাগইন, আমরা এতদিন কি করছিলাম, এলিমেন্টর কিংবা আমরা কিউ অ্যাড অন, ই কিট এখানে সার্চ করছিলাম এই জায়গাটায়। আমার স্ক্রিনটা বড় করেছি বলে এই জায়গায় এসেছে, নাহলে এখানটায় থাকে, এই জায়গাটায় থাকে। এই যে সার্চ প্লাগইনে কি করতাম, এখানে আমরা ধরুন ই কিট সার্চ করতাম কি এলিমেন্ট সার্চ করতাম, অটোমেটিক প্লাগইনটা আসতো। কিন্তু আমাদের এলিমেন্টার প্রো হচ্ছে বাইরে থেকে আপলোড করতে হয়। ইমেজ যেরকম আপলোড করছি, আমাদের কিন্তু এলিমেন্টার প্রোটাও আপলোড করতে হয়। আমরা এখানে এই যে আপলোড প্লাগইন অপশন আছে, এখানে আপলোড প্লাগইন অপশন থেকে আমাদের এলিমেন্টার প্রো প্লাগইনটা, এই যে চুজ ফাইল, আপলোড প্লাগইন, চুজ ফাইল থেকে আমাদের যেখানে দেওয়া আছে ডেস্কটপে এলিমেন্টার প্রোটা আপলোড করব, করে কি করব, ইনস্টল। এবার এলিমেন্টর প্রো যখন আমরা ইনস্টল করবো, ধরুন এলিমেন্টর প্রো কি আমরা বাইরে থেকে ইনস্টল করছি, আমরা ধরুন বাইরে থেকে কোনো থিম প্লাগইন কিংবা যে কোনো কিছু আমরা যখন বাইরে থেকে আপলোড করব, জিপ ফাইল বলুন কিংবা থিম বলুন, আমরা কি করব, আগে ওটাকে স্ক্যান করে নেবো। কালকে স্যার দেখিয়েছিলেন না ভাইরাস টোটাল, মনে আছে ভাইরাস টোটাল? কার কার মনে আছে দেখি, দেখি কার কার মনে আছে ভাইরাস টোটাল? স্যার কালকে বলেছিলেন না যে আমরা কোনো থিম প্লাগইন বাইরে থেকে যদি আপলোড করতে যাই, আমাকে স্ক্যান করতে হবে, মনে আছে? এখানে যে সার্চ করবো ভাইরাস টোটাল, দেখবেন আপনাদের কালকে লিঙ্কও দেওয়া হয়েছিল মনে হয়। ভাইরাস টোটালে যাব, শুধু টেমপ্লেট না, আমরা প্লাগইন থিম সব এখানে এসে আমাকে চেক করে দেখে নিতে হবে ওতে ভাইরাস আছে নাকি। কেন, এটা ধরুন আমাদের স্টোরেজ, আমাদের ফোন কিরকম, আমাদের ফোনে যদি কোনো ভাইরাস ঢুকে যায় কি হয়, আমাদের দেখবেন ফোন হ্যাং করে, কোনো আপনার ইমেজ আছে ভিডিও আছে দেখবেন অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে যদি ভাইরাস ঢুকে যায়। এটাও তো কি, এটাও হচ্ছে আমাদের স্টোরেজ, আমাদের হোস্টিং কি, আমাদের স্টোরেজ। এবার হোস্টিং এ যদি ভুল করে ভাইরাস ঢুকে যায় কি হবে, আপনার ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ হয়ে যাবে। তাহলে আমাদের কোনো কিছু আপলোড করার আগে কিন্তু আমরা যে বাইরে থেকে যখন এই যে এলিমেন্টর প্রো আপলোড করছি কিংবা থিম যদি আপলোড করি বাইরে থেকে, আমাদের একবার কি করতে হবে, স্ক্যান করতে হবে। এই যে চুজ ফাইল আছে, এখানে চুজ ফাইলে যাব, চুজ ফাইলে গিয়ে আমরা কি করবো, এখান থেকে এই প্লাগইনটা ওপেন করব। এটা গ্রিন হয়ে গেছে, এটা যদি রেড দেখাতো তাহলে আমরা, অ্যান্টিভাইরাস তো আপনার কম্পিউটারের জন্য, হোস্টিং এ কি করবেন, হোস্টিং এ তো থাকে অ্যান্টিভাইরাস থাকেও, তারপরেও যদি আপনি বন্ধ করে ঢুকিয়ে দেন তো কি হবে। আমাদের ধরুন আমাদের থার্ড পার্টি অ্যাপ তো আমরা ইনস্টল করি, আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ধরুন যে অ্যাপ ইনস্টল করি করি কম্পিউটারের কথাই বলুন, কম্পিউটার আমরা ক্র্যাক ভার্সন অ্যাপ ইউজ, সফটওয়্যার তো ইউজ করি, ওইগুলোকে আর সব স্ক্যান করা হয়। অনেক সময় দেখবেন অ্যান্টিভাইরাস অফ করেও আমরা ইনস্টল করি। কুইক হিল যেগুলো থাকে এগুলো হচ্ছে কম্পিউটারের জন্য, আপনার ব্রাউজারের জন্য। কিন্তু এটা হচ্ছে তো আমার হোস্টিং তো অন্য জায়গায় রাখা আছে, আমার স্টোরেজ রাখা আছে, আমি যেখান থেকে নিয়েছি সেখানে আমার হোস্টিং এর স্পেসটা রাখা আছে। এবং এখানে গ্রিন দেখাচ্ছে, মোটামুটি ঠিক আছে। চলুন আমরা তাহলে এবার আপলোড করব। এই যে চুজ আপলোড করলাম, চুজ ফাইল, ইনস্টল নাও, ইনস্টল নাও করলাম। এই যে আমার ইনস্টল হয়ে গেছে, এবার কি করবো, অ্যাক্টিভ প্লাগইন অ্যাক্টিভেট করে নেবো। দেখুন আমাদের এলিমেন্টর প্রো, এই যে এলিমেন্টর প্রো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এটা হচ্ছে আমাদের কি জিপিএল ভার্সন, প্রথমে বলা ছিল জিপিএল ভার্সন, জেনারেল পাবলিক লাইসেন্স। এটা অটোমেটিক আপডেট হয় না। এই যে এইগুলো যেমন এলিমেন্টর, এলিমেন্টস কিট, ইমিউনিটি সিকিউরিটি, তারপর কিউ অ্যাড অন, এইগুলো হচ্ছে যেমন নিজে থেকে আপডেট হয়, এলিমেন্টর প্রো কিন্তু আপডেট হয় না। এটা পরের পর জিপিএল ভার্সন যখন এর পরের ভার্সন আসবে, আবার তখন আপনাকে এটাকে ডিলিট করে পরের ভার্সন পরের পর আপডেট করতে হয়। এটা হচ্ছে যেহেতু জিপিএল ভার্সন। যদি আপনি অরিজিনাল লাইসেন্স থাকে তখন হচ্ছে অটোমেটিক আপডেট নেবে, লাইসেন্স ভার্সন যদি নেন। তো আমাদের তাহলে প্লাগইনও ইনস্টল হয়ে গেছে। এবার কি করব, আমরা হচ্ছে হেডারটা ক্রিয়েট করব, হেডার, এই হেডারটা ক্রিয়েট করব। আমরা তাহলে কোথা থেকে মেনু ক্রিয়েট করেছি, অ্যাপিয়ারেন্স থেকে করেছিলাম মেনু ক্রিয়েট। এরপর হচ্ছে আমরা যাব হেডার ক্রিয়েট করব। হেডার ক্রিয়েট করার জন্য আমরা যাব এখান থেকে ড্যাশবোর্ডে, যে মেনু আছে ড্যাশবোর্ডের মেনু থেকে আসবো হচ্ছে এই যে টেমপ্লেট অপশন আছে, দেখুন টেমপ্লেট, লিখুন যারা লিখছেন লিখুন। ড্যাশবোর্ড থেকে আসবো টেমপ্লেট, এই টেমপ্লেট থেকে আসবো এখানে হচ্ছে থিম বিল্ডার, এই থিম বিল্ডারে আসবো।
থিম বিল্ডার দেখুন এখানে অনেক অপশন আছে। এবার হচ্ছে থিম বিল্ডারে আমরা এলিমেন্টর প্রো যদি ইনস্টল করে না আসি কি দেখাবে, এই জায়গাগুলো কিন্তু সব লগ দেখাবে। আমাদের এলিমেন্টর প্রো ইনস্টল করেছি বলে এই লগ গুলো সব খোলা আছে। নাহলে আমরা যদি এলিমেন্টর প্রো না যদি থাকতো, আমরা এই জায়গাগুলো সব লগ দেখাতো। আমরা এখান থেকে হচ্ছে হেডার ক্রিয়েট করব। এখানে পেজেও দেখুন দেখাচ্ছে হেডার ফুটার, এখানেও দেখাচ্ছে, এখান থেকে আমরা করতে পারি। কিংবা এই যে হেডার দেখুন, এই যে লেফট সাইডে হেডার, আমি হেডারে ক্লিক করবো। হেডারে ক্লিক করলে এখানে দেখুন নো টেমপ্লেট ফাউন্ড, ওয়ান টু ক্রিয়েট ওয়ান। এখান থেকে হচ্ছে আমরা করব অ্যাড নিউ, আমরা একটা নতুন হেডার ক্রিয়েট করব। অ্যাড নিউ করব। অ্যাড নিউ করলাম, দেখবেন এরকম একটা পপ আপ আসবে। এই পপ আপটা আমি কি করবো, এখান থেকে কেটে দেবো, এই জায়গা থেকে কেটে দেবো। কেটে দিলাম। এবার দেখুন এই জায়গায় যে ইন্টারফেসটা আমি একটু ছোট করি, বুঝতে সুবিধা হবে। এই জায়গায় যে ইন্টারফেসটা, এটা চিনতে পারছেন? এই জায়গায় যেটা আছে আমার লেফট সাইডে কি আছে, লেফট সাইডে যে আমার উইজেট গুলো আছে, এখানে আছে আমাদের পেজের এটা আছে। আমরা এখান থেকে কি করবো, এই যে প্লাস আইকন থেকে আমরা যেরকম কলাম নিই সেরকম কলাম নেবো। আমি ধরুন এখান থেকে নিলাম কলাম, এই একটা কলাম নিলাম। এবার এখানে যদি যাই, এই যে মাউস নিয়ে যাই, দেখুন এখানে কি আছে আমার 6টা ডট আছে। আমি 6টা ডটে যাবো, প্রথমে যে কি করবো, এই কালার যেটা আছে কালারটাকে চলুন দিয়ে দিই। আমি কালার এখান থেকে দিয়ে দিই স্টাইল। স্টাইল থেকে কি করবো, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই। চলুন এই কালারটা দিই, এই কালারটা দিয়ে দিলাম, কালার হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখানে দেখবো স্ট্রাকচার, দেখবো কটা কি আছে, কিরকম সাজানো আছে স্ট্রাকচার, কলাম কটা আছে। চলুন দেখি, যদি কলাম দেখি, এখানে কি করা আছে, আমার লেফট সাইড থেকে যদি দেখি, এখানে আছে আমার একটা লোগো, এই একটা কলম। তারপর কি আছে, আছে আমাদের হেডারের মেনু, এই একটা কলম, দুখানা কলম হলো। তারপর কি আছে, আমাদের কল টু অ্যাকশন বাটন, তাহলে তিনখানা কলম আছে। এই, হ্যাঁ তিনখানা কলম আছে। আমার রো আছে একটাই, তিনখানা কলম আছে। তাহলে আমি এখান থেকে জেনে গেলাম কটা নেবো। আমি কি করবো, এখানে ক্লিক করব, ক্লিক করে লেআউট, লেআউট থেকে কি করি, ডাইরেকশনটা চেঞ্জ করে দিই। ডাইরেকশন চেঞ্জ করলাম, তাহলে আমরা পাশাপাশি তিনখানা কলাম নিতে পারবো। এরপর কি করব, এরপর যাব প্লাস আইকন। প্লাস আইকন থেকে এসে এই জায়গার এই অপশন গুলো হচ্ছে আমরা হেডার যখন খুলবো, হেডারে থাকলে এই জায়গার অপশন গুলো নতুন পাবো। যখন হেডারে থাকবো, এই জায়গার অপশন গুলো হচ্ছে আমরা নতুন পাবো। আমরা একটু নিচের দিকে আসবো, এই যে লেআউট, এখান থেকে নেবো কন্টেনার। কন্টেনারে এলাম, কন্টেনারে এসে এবার এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট, এটাকে করবো ডুপ্লিকেট। তিনখানা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের যদি দেখি প্রথমেরটা কি আছে, প্রথমেরটা আছে আমার ছোট, এই জায়গায় যেটা আছে এটা হচ্ছে আমার ছোট কন্টেনার। এই জায়গাটা আছে আমার বড়। তারপর লাস্টটা দেখুন আর একটু ছোট আছে, লাস্টটা আমার ছোট আছে। চলো আমি তাহলে করবো। আচ্ছা, তার জায়গায় এখানে আমি একটা মিস করেছি, কি বলুন তো, এখানে কিছু একটা মিস করেছি, বলুন বলুন দেখি, প্রথম থেকে যারা ক্লাস করেছেন কি মিস করেছি বলুন। কিছু একটা মিস করেছি বলুন, বলুন বলুন, বাকিরা বলুন, বাকিরা বাকিরা। হ্যাঁ, উইথটা মিস করেছি, মনে আছে? এই উইথটা আমরা করছিলাম, মনে আছে? 1240, এই উইথটা আমরা করেছিলাম 1240। 1240 করে নিলাম। এরপর হচ্ছে আমরা এই প্রথমটা আছে আমার কি, লোগোর জন্য আমরা প্রথমে এটাকে ছোট করব, এই উইথটাকে ছোট করব। এই উইথটা 100% আছে। প্রথমে এই বক্সটা ক্লিক করব, উইথটাকে আমরা করব ছোট। এখান থেকে করলাম ছোট, এরকম ধরে আমরা এটাকে 50% মতো রাখবো, 50%। 50%-এর মতো রাখবো। এবার হচ্ছে আমার এইদিকে কি আছে, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনটাকেও আমরা করবো 50%-এর মতো। এটা ফুল উইথ হয়ে গেছে, বক্স হবে। এটা হচ্ছে আমার 1240। এবার এই দিকেরটা আছে আমার, আমি ভুল ধরছি, ফুল উইথ, এটা আছে 1240। আমার মেন সেকশন 1240, এইগুলো ফুল উইথই থাকবে যেমন আছে। এইগুলো হচ্ছে এবার কমাবো, এটাকেও আমরা করবো 50%, 60% যেরকম লাগবে, 50%। তাহলে এটা 50%, এটা 50%, এটা হচ্ছে তাহলে বেড়ে গেল অটোমেটিক। আমি যখন এইগুলোকে কমাবো, এটা অটোমেটিক বেড়ে যাবে। এরপর আমার লেফট সাইডে কি আছে, আমার লেফট সাইডে যদি দেখি, লেফট সাইডে আছে আমার লোগো। এটা কি, এটা সাইটের লোগো, সাইট লোগো, এমনি লোগো না, ইমেজ না, আইকন বক্স কিংবা আইকন কিংবা এমনি নর্মাল না, ইমেজ না, ওটা আছে আমার কি, সাইটের লোগো। তাহলে আমরা এখানে যদি প্লাস আইকনে যাই, এই যে বললাম হেডারে যখন থাকবো, এই 4টে 5টা অপশন নতুন পাবো। দেখুন এই যে 7খানা অপশন, এই 7টা অপশন কিন্তু আমরা যখন হেডারে আসবো, এই হেডারেই পাবো। আমরা এই যে প্রথম অপশন কি পাবো, সাইট লোগো, এই সাইট লোগো ধরে এখানে ছেড়ে দেবো।
এবার হচ্ছে আমাদের সাইট লোগো সিলেক্ট করতে হবে। সাইট লোগো তো দেওয়া নেই, ওই জন্য শুধু লোগো বলে শো করছে। আমরা এবার এখান থেকে এই যে কন্টেন্ট আছে, কন্টেন্ট থেকে আমাদের সাইট লোগো সিলেক্ট করব। চলুন চেঞ্জ সাইট লোগোতে ক্লিক করব। চেঞ্জ সাইট লোগোতে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে নট নাও করে দেবেন। এখন এখানে আছে আমাদের একটা সাইট লোগো আর সাইট ফেভিকন। সাইট ফেভিকন কোনটা? এই যে দেখুন গুগল মিটের যে লোগো, ভাইরাস টোটালের যে লোগো, কিংবা এই যে আমাদের সাইটের যে লোগো দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ফেভিকন। মানে ওই যে ব্রাউজারের যে লোগোটা শো করে, ব্রাউজারের লোগোটা। এই যে গুগল মিটের দেখুন, এই যে মিটের যে লোগো, কিংবা ইউটিউব যদি সার্চ করেন দেখবেন এই যে ইউটিউবের লোগো, এগুলো হচ্ছে ফেভিকন। আর সাইট লোগো কোনটা? সাইট লোগো হচ্ছে আমাদের এই যে সাইটের মাথায় যে হেডার যেটা আছে, এটা হচ্ছে আমাদের সাইট লোগো। তাহলে আমরা হচ্ছে প্রথমে কি করবো, সাইট লোগোটা এখান থেকে দিয়ে দিই। এই যে চুজ ফাইল আছে, চুজ ফাইল থেকে হচ্ছে সাইট লোগো দেবো। চুজ, তো এখান থেকে এটা দিই, সিলেক্ট করলাম, সাইট লোগো সিলেক্ট হয়ে গেল। এবার দেখি ফেভিকনটা আছে নাকি। ফেভিকনের সাইজ কত হয়? ফেভিকন হচ্ছে 1:1 হয়, স্কোয়ার টাইপের হয়। আচ্ছা, ফেভিকনটা এখানে নেই, আমি অন্য একটা আইকন এখান থেকে দিয়ে দিচ্ছি। চলুন মিডিয়াতে কি আছে দেখি। চলুন ওয়ার্ডপ্রেসে এই লোগোটাই দিচ্ছি। তাহলে এটা আমি ফেভিকন দিয়ে দিলাম, আমার এই জায়গায় শো করবে যখন সার্চ করব। আমার সাইড লোগো দেওয়া হয়ে গেল, ফেভিকনও দেওয়া হয়ে গেল। এবার কি করব, আমি এখান থেকে সেভ চেঞ্জেস আছে, সেভ চেঞ্জেসে ক্লিক করে সেভ করে নেব। সেভ করলাম। সেভ করার পর দেখুন এখানে যে ব্যাক টু এডিটর আছে, এই অপশনটা থেকেও আমরা ব্যাকে যেতে পারি, কিংবা অনেক সময় দেখবেন একটু দেরি হলে এই অপশনটা অটোমেটিক চলে যায়। দেখবেন একটু দাঁড়াবো, দেখবেন ওই অপশনটা অটোমেটিক চলে যাবে। এই চলে গেল। এবার কি করে ব্যাকে যাবেন? এবার তো ব্যাকে যাওয়ার অপশন নেই। এখানে কি করব, এই যে ক্রস আইকন আছে, ক্রস আইকনে ক্লিক করে ব্যাকে চলে যাব। এই যে ব্যাকে গেলাম, দেখুন এই যে আমাদের সাইড লোগো কিন্তু এখানে চলে এলো। এবার কি করব, এটাকে অ্যালাইনমেন্ট করব। ক্লিক করলাম, এটা হচ্ছে ইমেজের মতনই সেটিং করতে হবে, ইমেজের যেরকম সেটিং। ক্লিক করলাম, ক্লিক করে কি করব, স্টাইলে যাব, স্টাইল থেকে করব অ্যালাইনমেন্টটাকে লেফট। হয়ে গেল। পাবলিশ করি। আচ্ছা, এখন পাবলিশ করব না, এখন আগে মেনুগুলো সাজিয়ে নিই, লাস্টে পাবলিশ করব। এরপর কি আছে, এখানে এখানে আছে আমাদের হেডারে মেনু। আমরা যাব হেডারে প্লাস আইকনে, এখানে কি আছে আমাদের খুঁজবো, মেনু কোথায় আছে। দেখুন এই যে 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে ওয়ার্ডপ্রেস মেনু। দেখুন ওয়ার্ডপ্রেস মেনু, এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে ধরে এখানে ছাড়বো। এবং আমার যে মেনু ক্রিয়েট করা ছিল, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট, অটোমেটিক এখানে চলে এসেছে। দেখুন এই যে মেনু কি আছে, হেডার। দেখুন এখানে হেডার মেনু সিলেক্ট করা আছে, এখানে মেনুগুলো আমার অটোমেটিক চলে এসেছে। তবে এটা আমরা সেটিং করব। আমরা পরেরটা যাই, এখানে আসবো, ব্যাকে আসবো আরেকবার। আমরা হচ্ছে পরেরটা রেডি করে নিই। এখানে কি আছে, এখানে আছে আমার বাটন। চলুন এখানে প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে এখানে একটা বাটন নেবো এই জায়গায়। আর বুঝতে পারবেন না, আমি আরেকবার নতুন করে দেখিয়ে দিই। বাটন নিলাম, দেখুন বাটন নিলাম। বাটনে কি করবো, বাটনে হচ্ছে আমরা যেরকম টেক্সট লিখেছি, বাটনের টেক্সটটা নর্মাল যেরকম লেখা আছে এরকম করতে হলে কিন্তু আমাকে নর্মাল সিঙ্গেল কালারই দিতে হবে। পাবলিশ করলাম, এখানে করলাম পেস্ট, গেট ইন টাচ হয়ে গেল। এরপর কি করবো, এখানে লিখবো লিঙ্ক, আমাদের যে কল যে দেবো, কলের লিঙ্ক দেবো। আমি ধরুন কলের লিঙ্ক দিচ্ছি এখানে। হয়ে গেল। এরপর আসবো স্টাইল, এটা হচ্ছে আমাদের স্টাইল করতে হবে। আমরা স্টাইল প্রথমে রেডিয়াসটা দিয়ে দিই, এখানে 30 দিয়ে দিই, আমাদের রাউন্ড হয়ে গেল। এবার যদি মনে করি একটু মোটা করব, আমি এখান থেকে কিন্তু এটাকে একটু মোটা করে নিতে পারি। মোটা করলাম। এবার হচ্ছে একটু লেফটে লকটা খুলবো, লেফটে একটু বাড়াবো, আর কি করব, রাইট সাইডে একটু বাড়াবো। তাহলে আমাদের বাটনটা মোটামুটি হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের কি বাটনটা অ্যালাইনমেন্ট করতে হবে, রাইট সাইড করতে হবে। যদি এখানে রাখি কি হবে, আমার এই সাইডটা ফাঁকা ফাঁকা মনে হবে। এই জায়গাটা যদি আমার বাটনটা এই জায়গাটা থাকবে, তাহলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হবে। আমি কি করবো, এটাকে অ্যালাইনমেন্টটাকে করবো রাইট সাইড। আমার রাইট সাইডে কন্টেন্ট এরিয়া চলে এলো। এরপর কি করবো, টেক্সটের কালার দেবো। এখান থেকে টেক্সটের কালার কি দিলাম, হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখান থেকে হচ্ছে আমি বর্ডার দেবো, বর্ডার সলিড, বর্ডার উইথ কি কত, 2 2 দিলাম। এবার বর্ডার কালার কি করবো, এটাকেই দেবো বর্ডার কালার। এটা তাহলে দেখুন এখানে বর্ডার আছে বলে বোঝা যাচ্ছে না। এখানে আর কি বাকি আছে, সলিড কালার দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম, প্যাডিং হয়ে গেল। তাহলে হচ্ছে আমাদের নর্মালে রেডি হয়ে গেল, নর্মাল যেটা ছিল নর্মাল রেডি। এরপর যাবো আমরা হোভারে। হোভারে গিয়ে প্রথমে কি করবো, হোভার কালার চেঞ্জ করবো। হোভার কালার এটা, হোভার কালার চেঞ্জ করলাম, হোভার কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপ কি সিলেক্ট করা আছে আমাদের, ক্লাসিক। ক্লাসিক থেকে এখানে কি করবো, এটাকে আমি এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো।
ট্রান্সপারেন্ট করে দিলাম। এই যে ক্লাসিক করলে দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে হোভারের যে নর্মাল যে বর্ডার আছে বর্ডারটা শো করছে। এবার যে আমি যদি এটাকে অ্যানিমেশন করতে চাই গ্রো, এরকম গ্রো অ্যানিমেশন হবে। বর্ডার টাইপ এখানে আমাদের হোভারে চেঞ্জ হবে না, যা আছে একই থাকবে সেম। এবার কি করবো, পাবলিশ করবো। পাবলিশ করার আগে কি করবো, আমাদের এই দিকটা মেনুর যে দেখুন এই যে মেনুর কালার চেঞ্জ করতে হবে। মেনুর কালার এই যে হোভার করলে কালার চেঞ্জ, এগুলো চেঞ্জ করতে হবে। আমরা কি করবো তাহলে, মেনুটা সেটিং করব। এই পেন আইকনে আসবো, এসে কি করবো এখানে স্টাইলে আসবো। আচ্ছা কন্টেন্ট থেকে দেখাই। কন্টেন্টে যদি আসি, প্রথমে কি দেখাচ্ছে, মেনু। এটা দেখাচ্ছে মেনু। এটা কোন মেনু, আমরা যে হেডার ক্রিয়েট করছি দেখুন এই যে হেডার মেনু, হেডার মেনু সিলেক্ট হয়েছে। এবার লেআউট, লেআউট আছে হরিজন্টাল মানে পাশাপাশি আছে মেনুগুলো। আমরা যদি চাই ওপর নিচে এখান থেকে ভার্টিক্যালও করতে পারি, এই যে এরকম ভার্টিক্যালও করতে পারি। আমরা হরিজন্টালি থাকে আমাদের মেনু, হরিজন্টাল রাখলাম। এরপর আছে অ্যালাইনমেন্ট। দেখুন অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা জানি এই যে বাটন যেটাকে সরালাম, আমরা চাইলে লেফট সাইডে রাখতে পারি, চাইলে রাইট সাইড করে রাখতে পারি। দেখুন রাইট সাইডে চেপে চাইলে সেন্টার করে রাখতে পারি। আমরা লেফট সাইডে রাখবো। এবার হচ্ছে পয়েন্টার, এই জায়গাটায় লাগবে হচ্ছে পয়েন্টার। দেখুন এই যে মাউস নিয়ে গেলে আমাদের নিচের দিকে একটা আন্ডারলাইন শো করছে নিচের দিকে, আমরা কি করবো এটাকে করে দেবো নান। আমাদের এখানে আন্ডারলাইনটা লাগবে না। এই যে নান করলে দেখুন এই যে আন্ডারলাইন যেটা ছিল নিচে চলে গেছে। এবার এখানে আমাদের এখন কিছু কাজ নেই, আমরা চলে যাব স্টাইল অপশনে। স্টাইলে চলে গেলাম। এবার হচ্ছে আমাদের এখানে টেক্সটে কালার করতে হবে, টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে। এবার টাইপোগ্রাফি প্রথমে চেঞ্জ করি। টাইপোগ্রাফি কি আছে আমার এখানে, ইন্টার, ইন্টার চেঞ্জ করলাম। ফন্টের সাইজ কত আছে 18, ওয়েট কত আছে 500, 600 আছে, আমি এটাকে 500 করছি, 500 করলাম। এবার যে কালার দেখবো, কালার কি আছে, নর্মাল কালার এটা দিয়ে আছে, হোভার কালার আছে সাদা। চলুন তাহলে আমরা অরেঞ্জ কালারে রাখছি, আমরা অরেঞ্জ কালারে রাখবো। এখানে যদি যাই কালারে, 3 কালার কালার পাবো। দেখুন এই একটা নর্মাল কালার, হোভার কালার, অ্যাক্টিভ কালার। এবার যদি এখানে দেখাই অ্যাক্টিভ কালার কোনটা, নর্মাল কালার হচ্ছে এই সাদা গুলো হচ্ছে আমার নর্মাল কালার। এই যে মাউস নিয়ে যাচ্ছি ইয়েলো কালার শো করছে, এটা হচ্ছে আমার হোভার কালার। আর হোমটা দেখুন ইয়েলো হয়ে রয়েছে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ কালার। 3টে কালার, চলুন 3টে কালার দিই। হোভারে যাই, নর্মাল কালার হচ্ছে আমাদের কি সাদা। যদি সাদা করি দেখবেন সব সাদা হয়ে গেছে, এই যে সাদা। হোভার করলে গ্রিন দেখাচ্ছে। এরপর হচ্ছে আমার হোভার, হোভার কালার করি। হোভার কালার কালে আমি অরেঞ্জ করি। এবার যে আমি মাউস নিয়ে যখন যাব, তখন মাউস নিয়ে গেলেই অরেঞ্জ দেখাবে। আর এরপর কি আছে অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালারটা আমি অরেঞ্জ করি। এখানে দেখতে পাবেন না, আমি যখন পেজে শো করবো তখন দেখাবে। কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা আসবো, এখানে আমার কিছু করার নেই। এরপর আমরা মোবাইল মেনুতে যখন যাব তখন কাজ আছে। আমাদের মোটামুটি হেডার রেডি হয়ে গেল। এটা 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 রেডি, এটা রেডি, এটা রেডি, বাটন রেডি। এবার হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট গুলো করে নিতে হবে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট দেখুন এই যে এই দুটো সমান লাইন আছে, আমার মনে হচ্ছে এটা একটু নিচে নেমে আছে। আমি এটাকে এই লকটাকে প্রথমে খুলে নেবো। এই লক খুলে নিলাম, দেখুন মোটামুটি অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এবার কি করবো, পাবলিশ। পাবলিশ যখন করতে যাব দেখুন এরকম পপ আপ উঠবে এই জায়গায়, এরকম একটা পপ আপ উঠবে। আমরা কি করবো, এখান থেকে এই যে পপ আপ যখন আসবে এই অ্যাড কন্ডিশন অপশনে ক্লিক করবো। একবার শুধু ক্লিক করবো, কিছু করার দরকার নেই। এখানে শুধু অ্যাড কন্ডিশন করবেন। এই যে কি লেখা থাকবে, এন্টায়ার সাইট। আর কিছু করার দরকার নেই। করে এখানে সেভ এন্ড ক্লোজ, সেভ এন্ড ক্লোজ করলাম। এইবার চলুন দেখি আমাদের সাইটে হেডার শো করছে নাকি। আমরা যদি এবার সাইটে যাই, আমাদের সাইটে হেডার ছিল না, দেখি শো করছে নাকি। এখন আমাদের সাইটে কিন্তু হেডার চলেছে, এই যে বাটন এসেছে, এখানে লোগো এসেছে, আমাদের হেডার কিন্তু শো করছে এখানে। এবার এটা হচ্ছে আমাদের কার জন্য হলো, এটা হচ্ছে আমাদের এবং এই যে ফ্যাবিকন দিয়েছি, ফ্যাবাইকন যেটা এই শো করছে এখানে। এখানে সাইট টাইটেল শো করছে, এখানে মেনু ওভার করলে হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, এখানে হচ্ছে আমাদের বাটন। এরপর এটা হচ্ছে আমাদের কি, হেডারটা ক্রিয়েট হলো কার জন্য, ডেস্কটপের জন্য ক্রিয়েট হলো। আমরা যখন হেডারে ঢুকেছি একবারে রেসপন্সিভ করে বেরিয়ে যাব। আমরা এবার ক্রিয়েট করবো এটাকে মোবাইলের জন্য। এটা হচ্ছে আমাদের হেডারের জন্য, এই মোবাইলের এই ট্যাবলেটের জন্য। এটা হচ্ছে কম্পিউটারের জন্য ক্রিয়েট হলো, কম্পিউটার কিংবা ল্যাপটপের জন্য। এটাকে আমরা কি করব, আমাদের মোবাইল আর ট্যাবলেটের জন্য রেডি করে নেবো এখনই। আমরা যাব এখানে এই পেজে চলে এলাম যেখানে এডিট করছিলাম। এখানে কি আছে আমাদের, এখানে উপর দিকে যদি দেখি এখানে দেখুন ডেস্কটপ আছে, তার পাশে কি আছে ট্যাবলেট, তার পাশে কি আছে মোবাইল। আমরা এই মোবাইলটাকে প্রথমে ক্লিক করব। মোবাইলে ক্লিক করলাম। মোবাইলে ক্লিক করলে কিরকম শো করছে দেখুন, এরকম শো করছে। আমরা যদি এই সাইডটা দেখি আমাদের মোবাইলে কিরকম দেখাচ্ছে হেডারটা, আমাদের এখানে যদি সাইডটা দেখি কি দেখাচ্ছে, এখানে দেখুন বাটনটা শো করছে না, শুধু কি দেখাচ্ছে আমার এখানে লোগো দেখাচ্ছে। এই সাইডে দেখুন এরকম একটা মেনু দেখাচ্ছে, এই জায়গায় ড্রপ ডাউন মেনু দেখাচ্ছে।
আমরা তাহলে এই মেনুটা ক্রিয়েট করব, আমাকে কি করতে হবে, বাটনটাকে প্রথমে হাইড করতে হবে, বাটনটাকে প্রথমে হাইড করতে হবে। আমার এখানে যেহেতু বাটনটা নেই, আমি চাইলে কিন্তু বাটন দিতে পারি, এই জায়গায় বাটন নেই। চলুন আমি তাহলে প্রথমে বাটনটাকে হাইড করব। এই বাটনটা আমার মোবাইলের জন্য লাগবে না। আমি কি করব, এই এখানে ক্লিক করব, এই জায়গায় এই বক্সে ক্লিক করে আসবো অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আসবো একটু নিচের দিকে, অ্যাডভান্স থেকে আসবো নিচের দিকে, নিচের দিকে অপশন পাবো রেসপন্সিভ। ট্রান্সফর্ম যে করেছিলাম মনে আছে, ট্রান্সফর্মের নিচেই পাবো রেসপন্সিভ। এই রেসপন্সিভে ক্লিক করব। রেসপন্সিভে ক্লিক করে কি করব, হাইড অন মোবাইল পোর্ট্রেট, দেখুন এই 3 নম্বরে আছে হাইড অন মোবাইল পোর্ট্রেট, হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট, 3 নম্বরে আছে হাইড অন মোবাইল পোর্ট্রেট। এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার বাটনটা এখানে কি ওয়াটারমার্ক টাইপের দেখাচ্ছে, ব্লার দেখাচ্ছে। তাহলে আমার এই যে এটা বাটনটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে। এবার এই দুটোকে আমাকে রেডি করতে হবে। আমি এই দুটো যদি দেখি কি আছে, আমার এই দুটো একই লাইনে আছে, আর এখানে কি আছে, ওপর নিচে আছে, তাহলে আমি এক লাইনে করব। আমি এখান থেকে কি করবো, এই যে এখানে ক্লিক করলাম, এখানটা এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করে লেআউটে যাব, লেআউট থেকে এখান থেকে এই যে পিক্সেল আছে, পিক্সেলটাকে চেঞ্জ করবো পার্সেন্টেজ, পিক্সেলটাকে চেঞ্জ করলাম পার্সেন্টেজে, এখান থেকে এবার কমাবো, এটাকে কমালাম, এটা কি করবো আমি 50%। এবার এটাকেও আসবো এখানে, এখানে এসে কি করবো, এটা পিক্সেলটাকে চেঞ্জ করবো পার্সেন্টেজ, পার্সেন্টেজ চেঞ্জ করে এটাকে কমাবো। এই যে ওই কমালাম, দেখুন ওই এখানে কমালাম, উপরে লাইনে চলে এলো, দেখুন এই যে উপরে চলে এসেছে। এবার হচ্ছে আমরা এই ড্রপ ডাউন মেনুটাকে এডিট করব। আমরা কি মেনু কি এডিট করেছি, আমরা এই মেনুটা এডিট করেছি, আমরা এবার ড্রপ ডাউন মেনুটা এডিট করব। এখানে এই মেনুতে ক্লিক করব, মেনুতে ক্লিক করার পর দেখুন এই যে স্টাইল অপশনে চলে এসেছে, স্টাইলে এটা আমরা কি করছিলাম, মেন মেনু করেছিলাম, মেন মেনু হয়ে গেছে, এটাকে করব বন্ধ। এরপর হচ্ছে ড্রপ ডাউন মেনু, এই যে ড্রপ ডাউন মেনু, আর কি আছে টগল বাটন। এই বাটনটার নাম কি, এই বাটনটার নাম হচ্ছে আমাদের টগল বাটন, টগল। এই বাটনটার নাম হচ্ছে আমার টগল বাটন। আমরা প্রথমে এখান থেকে শুরু করব, টগল বাটন থেকে, টগল বাটনে ক্লিক করলাম। এবার এখানে একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি কালার দিই, দেখবেন এই যে 3টে ডট আছে, এটা হচ্ছে কালার। ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, দেখবেন এই যে পুরোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপর হচ্ছে কি সাইজ, আমি যদি চাই এই টগল বাটনের সাইজটাকে বড় করবো, এরকম বড় করতে পারি, যদি মনে করি ছোট করব, এখান থেকে কিন্তু আমি ছোট করতে পারি। বর্ডার উইথ বর্ডার রেডিয়াস, আমি যদি চাই গোল করতে, গোল। বর্ডার রেডিয়াস যদি বর্ডার দিতে চাই, এরকম বর্ডার দিতে পারবো। আমি এগুলো দিব না, আমি কি করবো, এখান থেকে শুধু নর্মাল কালারটা চেঞ্জ করবো। এবার হোভারেও কালার চেঞ্জ করতে হবে, যে মাউস নিয়ে গেলে চেঞ্জ হবে। আমি নর্মাল এখানে একই রাখছি, চেঞ্জ করছি না। তাহলে আমার টগল বাটনটা রেডি হয়ে গেল। এবার এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখুন এই যে মেনু খুলছে, এখানে মেনু খুলছে, এই যে মেনু খুলছে। এই মেনুগুলো আমরা কালার চেঞ্জ করবো। এইটা হচ্ছে আমাদের এই ড্রপ ডাউন, ড্রপ ডাউন, ড্রপ ডাউনে যাব। ড্রপ ডাউনে যে আমি প্রথম কি করব, প্রথম হচ্ছে আমাদের টেক্সটের কালার দেবো। প্রথম হচ্ছে কালার কি, টেক্সটের কালার, টেক্সটের কালার দিলাম ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে হোয়াইটই রাখছি, হোয়াইটই রাখলাম। টাইপোগ্রাফি, এখান থেকে আমি মোবাইলের জন্য টাইপোগ্রাফি সেট করবো, মোবাইলের জন্য কত রাখবো, এটাকে যদি দেখি, মোবাইলের জন্য আমি 16 রাখবো। এই টাইপোগ্রাফিটা আমি এখান থেকে একটু বাড়াই, 15 রাখলাম। ফন্ট কি আছে আমাদের, ইন্টার, ফন্ট ইন্টার রাখলাম। তাহলে টাইপোগ্রাফি রেডি। এখানে বর্ডার দেওয়ার দরকার নেই, কি এখানে কিছু করার দরকার নেই, আমাদের এখানে কি কালার আর টাইপোগ্রাফিটাই শুধু চেঞ্জ করব। এরপর হোভার অপশনে যাব, হোভারে এই যে হোভার করলে দেখুন এই যে ব্ল্যাক হয়ে রয়েছে কালারটা, এই যে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখানে দেখুন যদি আমি মাউস দিয়ে হোভার করি, অরেঞ্জ রয়েছে, দেখুন যেটা অ্যাক্টিভ আছে সেটা অরেঞ্জ শো করছে। তা আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটাকে অরেঞ্জ করে দেবো, অ্যাক্টিভ কালারও অরেঞ্জ করে দিই। তাহলে এখানে আমার যেটা অ্যাক্টিভ আছে, এই যে মাউস নিয়ে গেলে হোভার করবে। এবার এই জায়গায় দেখুন মেনুটা আমার ফুল রয়েছে, এই জায়গায় ফুল দেখাচ্ছে, এটা হাফ রয়েছে, আমাকে এটাকে মেনুটাকে ফুল করতে হবে। ফুল করার জন্য আমরা যাবো এই কন্টেন্ট অপশনে, একবার যাব, কন্টেন্টে এসে আমরা কত পর্যন্ত দেখেছি, অ্যালাইনমেন্ট, পয়েন্টার, এখানে আছে ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্টের নিচে আছে আমাদের ফুল উইথ। এটাকে ফুল উইথ করে দিলেই দেখবেন এই যে এটা ফুল উইথ হয়ে গেল, এই যে ফুল উইথ হয়ে গেছে, এরকম শো করবে। পাবলিশ করে নেই, তাহলে আমাদের মোবাইলের জন্য রেডি হয়ে গেল হেডার। এরপর বাকি আছে ট্যাবলেট, এই যে ট্যাবলেট আছে, ট্যাবলেটে আসবো। ট্যাবলেটে এবার হেডার আমাদের রেডি করতে হবে। চলো আমি দেখি ট্যাবলেটে কিরকম আছে। আর ট্যাবলেটে যদি দেখি দেখি কিরকম আছে দেখি। ট্যাবলেটে কি শো করছে, ট্যাবলেটে বাটন শো করছে না, ট্যাবলেটে শুধু মেনু আর লোগোটাই শো করছে। চলুন আমি এখান থেকে তাহলে আমাকে এই মেনুটা এই
বাটনটাও ট্যাবলেটের জন্য আমাকে হাইড করতে হবে। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে কি করব, অ্যাডভান্স, সেই একই অপশন রেসপন্সিভ আমি একবারই করে দিতে পারতাম, এটাকে দেখাবার জন্য করলাম। হাইড অন ট্যাবলেট, আমি ট্যাবলেটে শো করবো না, বন্ধ করে দিলাম। তাহলে এটা আমার বড় হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই মেনু যেটা আছে মেনুটাকে বড় করব। মেনুটা আমরা এরকম রাখবো, এই যেরকম মেনুটা শো করছে। এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আমাদের ড্রপ ডাউন আর টগল বাটনটা শো করছে। আমি চাইছি এখানে টগল শো করবে না, মেনু শো করবে। তাহলে আমরা এই মেনুতে একবার ক্রিয়েট করব, ক্লিক করব, ক্লিক করে কি করব, এই যে লেআউট, লেআউট এখানে দেখেছিলাম পয়েন্টার, এখানে দেখলাম ফুল উইথ, এখানে আছে ব্রেক পয়েন্ট। দেখুন ব্রেক পয়েন্ট আছে, এই ব্রেক পয়েন্টটাকে করব মোবাইল পোর্ট্রেট। মোবাইল পোর্ট্রেট যেই করলাম দেখুন এখানে হয়ে গেছে। এবার এটাকে আমরা আমাদের মতো করে নেবো, এটাকে 30%, এটাকে 70% করে নিলেই হয়ে যাবে। এটা কত আছে, এটা অটোমেটিক ফিক্সও হয়ে যায় অনেক সময়, পার্সেন্টেজ 50% আছে, এটাকে আমরা বাড়িয়ে নেবো, এটাকে আমরা পুরো 100% করে নিই। তাহলে এটা ওর নিজের মতো এখানে দেখাচ্ছে এরকম, যখন আমরা সার্চ করবো অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবার এটা আমরা সাইজটাকে একটু ছোট করবো, ট্যাবলেটের যে ফন্টের টেক্সটের সাইজ, এই যে মেন মোবাইল মেনু আছে, টাইপোগ্রাফি, পেন আইকনে যদি ক্লিক করি এখানে দেখুন এই যে মোবাইলের আইকন শো করছে ট্যাবলেটের। এখানে যদি ট্যাবলেট আইকন শো করছে মানে আমরা এখানে যাই চেঞ্জ করি আমাদের ট্যাবলেটের জন্য চেঞ্জ হবে, ডেস্কটপের জন্য না। এখান থেকে 18 আছে, আমি এটাকে করলাম 16, করবো পাবলিশ। তাহলে আমাদের হেডার কি হলো, হেডার মোবাইলের জন্য রেডি, ট্যাবলেটের জন্য রেডি, ডেস্কটপের জন্য রেডি। এবার এই জায়গাটা আমি মনে একটু লাগছে, আমি যদি চাই এটাকে একটু গ্রাডিয়েন্ট টাইপের করতে পারি হেডারের কালারটাকে। আমি হেডারের কালারটাকে একটু গ্রাডিয়েন্ট করে দিই, নর্মাল কালার ভালো লাগছে না, আমি এটাকে একটু গ্রাডিয়েন্ট টাইপেরই করি। গ্রাডিয়েন্ট করলাম, করলাম পাবলিশ। এবার যদি দেখি আমাদের হেডার ক্রিয়েট হয়ে গেছে, আর একটু লাইট করতে হবে। পাবলিশ করলাম। এবার যদি দেখি এখানে আমাদের কি হলো, আমাদের হচ্ছে ডেস্কটপের জন্য হেডার ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি এখানে আমরা চেক করি মোবাইলের জন্য কিরকম লাগছে, মোবাইলে ক্রিয়েট করে দেখি। এবার এগুলো মোবাইলে যখন রেসপন্সিভ করবো আমাদের কি করতে হবে, আমাদের মোবাইলেও মাঝে মাঝে খুলে চেক করে দেখে নিতে হবে। এই মোবাইলের জন্য রেডি। এবার যদি ট্যাবলেটের জন্য দেখি, ট্যাবলেটের জন্য যদি দেখি যেমন ট্যাবলেটের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে আমরা একবারেই কিন্তু তিনটে রেডি করে নিলাম, হেড, ট্যাবলেট, ডেস্কটপ, মোবাইল। আর দেখুন আমাদের ট্যাবলেটের জন্য হোম পেজ এখনো রেডি নেই, ওই জন্য ঘেটে রয়েছে। তাহলে আমাদের হেডার কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল হেডারটা, হেডার রেডি। চলুন এবার হচ্ছে আমরা ফুটারটা রেডি করব। ফুটারটাও সহজ এরকমই, আমাদের হেডারটা থেকে ফুটারটা আরেকটু সহজ। ফুটারটা হচ্ছে আমরা ফুটার ক্রিয়েট করব। আমাদের এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার জন্য কি করবো, আমরা এই লোগোতে ক্লিক করে ব্যাকে যেতে পারি, কিংবা এখানে আমাদের ব্যাকের আরো আছে, এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে গেলাম, এখন হেডারের অপশনে কি দেখাচ্ছিল, ফাঁকা। এখানে আমার হেডার ক্রিয়েট হয়ে গেছে বলে হেডার শো করছে, হেডারটা শো করছে। হেডারের নিচে আছে দেখুন ফুটার, হেডারের নিচে যাচ্ছে আমাদের ফুটার। ফুটার অপশনে যাব, এখানে দেখুন এখন ফাঁকা দেখাচ্ছে। এখানে কি করব, অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর দেখুন এরকম পপ আপ আসবে। আমরা এখান থেকে কি করবো, এটাকে কেটে দেবো। কেটে দিয়ে দেখুন ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে এখানে। এবার একটু যদি নিচের দিকে আসি, ফুটারের অপশনটা পাবো আমরা নিচের দিকে, কেন আমাদের ফুটারটা নিচের দিকে থাকে, এই জায়গায় ফুটারের অপশনটা শো করছে। এই যে প্লাস আইকনে সাইড লোগো, সাইড টাইটেল যেরকম আছে সব সেম দেখাচ্ছে। আমরা কি করবো, প্লাস আইকন আগে দেখে নিই কি আছে ফুটারে। ফুটারে যদি যাই, ফুটারে কি আছে, ফুটারে যদি যাই, ফুটারে কি আছে দেখি। ফুটারে কি আছে প্রথমে কি দেখবো, এখানে হচ্ছে আমার সাইটের লোগো দেওয়া আছে, তারপর টেক্সট এডিটর আছে,
তারপর সোশ্যাল আইকন দেওয়া আছে, এখানে সোশ্যাল আইকন আমরা হিরো সেকশনে যেটা ইউজ করেছি ওদের দেখি, এখানে যেটা ইউজ করেছি সোশ্যাল আইকন। এরপর আছে কুইক লিংক, মানে আমাদের হোমে যে পেজ আছে, পেজের কুইক লিংক আছে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, এখানে একটা ফর্ম ইউজ করা আছে, এখানে আছে কপিরাইট। তাহলে আমরা প্রথমে নেবো একটা কন্টেনার, প্লাস এখানে ক্লিক করলাম, এখান থেকে কি করবো একটা সিঙ্গেল কন্টেনার নিলাম। এরপর কি আছে কালার আছে, কালারটা দিয়ে দিই। কালার কি করা আছে ডিপ কালার, ডিপ কালারটা দিলাম। এরপর যদি দেখি এখানে কি আছে, এখানে আছে আমাদের 4খানা কলাম আছে, 4খানা। আমাকে তাহলে 4খানা কলাম করতে হবে। আমি প্রথমে উইডথটাকে চেঞ্জ করি, লেআউট, লেআউট থেকে উইডথটাকে চেঞ্জ করে 1240 করলাম। 4খানা আমার কলম আছে, 4খানা কলম করতে হবে। তাহলে আমি এখান থেকে প্লাস আইকন করতে পারি, দিয়ে ডাইরেকশন চেঞ্জ করতে পারি, কিংবা 2খানা রো নিয়ে চেঞ্জ করতে পারি। আমি ধরুন রো নিচ্ছি 2খানা, এখানে একটা কলম নিলাম, আবার প্লাস আইকনে যাই, আবার একটা নিচে কলম নিলাম, 2খানা রো হয়ে গেল। 2খানা রো হয়ে গেছে। এবার প্রথম রোটাকে আমরা কি করবো 4টে করব। প্রথম রো এর ডাইরেকশন চেঞ্জ করলাম, আমাকে পাশাপাশি 4খানা কলম নিতে হবে। আমি এখান থেকে যাই, এখানে যে কন্টেনার ফেললাম, এখান থেকে কি করবো 4টে করে নেবো, ডুপ্লিকেট, 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 4টে হয়ে গেল। এবার প্রথম কলামে কি আছে, প্রথম কলামে আছে আমাদের সাইটের টাইটেল, ডেসক্রিপশন আর সোশ্যাল আইকন। চলুন সাইটের টাইটেল আমি এখান থেকে যদি দিই, আমার সাইটের টাইটেল সেট করা আছে, আমি যদি এখানে ছাড়িয়ে দেখবেন অটোমেটিক সাইট টাইটেল চলে আসবে, আর লোগো শো করবে না। আমি কি করবো অ্যালাইনমেন্টটাকে লেফট সাইড করব, এই উইথ থেকে লোগোটাকে একটু ছোট করব, বেশি বড় রাখবো না, ছোটই রাখবো এটাকে। এরপর কি আছে, এরপর আছে আমাদের ডেসক্রিপশন, টেক্সট এডিটর, টেক্সট এডিটর নিয়ে এসে ছাড়লাম নিচে, টেক্সট এডিটর ডেসক্রিপশন যেটা লেখা আছে কপি করে নিই, এই কপি করলাম, এখানে করব পেস্ট, হয়ে গেল। এবার স্টাইলে গিয়ে এর কালার চেঞ্জ করে নেবো, হোয়াইট কালার, টাইপোগ্রাফি ছোট করি একটু, টাইপোগ্রাফি ছোট করলাম। এরপর কি আছে, এরপর আছে আমাদের সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন আমরা ইউজ করা দেখেছি, আমরা সোশ্যাল আইকন নিয়ে চলে আসছি এখানে। সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন নিয়ে এলাম। এবার এখানে দেখুন এই যে গ্যাপটা আছে, গ্যাপটা ক্রিয়েট কমাবার জন্য কি করবো আমরা, গ্যাপটা কমাবার জন্য আমরা বলেছি এই যে টেক্সট এডিটরে স্টাইল, এই প্যারাগ্রাফটাকে ধরে বলেছিলাম একবার এরকম কম বেশি করবো, দেখবেন গ্যাপটা চলে যাবে। এবার সোশ্যাল আইকনে এখানে আমি আরেকটা আইকন অ্যাড করে দিচ্ছি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম নিয়ে নিলাম, ইনসার্ট, অ্যালাইনমেন্ট কি লেফট সাইড, অ্যালাইনমেন্ট হচ্ছে আমার এখানে লেফট সাইড করবো, এই যে অ্যালাইনমেন্ট লেফট সাইড করলাম। শেপ কি হবে রাউন্ড সার্কেল। এবার চলে যাবো স্টাইলে, স্টাইল থেকে সাইজটাকে একটু ছোট করব, স্টাইলটাকে ছোট করবো একটুখানি, এটাকে 18 করলাম। অফিসিয়াল কালারটাকে চেঞ্জ করে কাস্টম কালার, প্রাইমারি কালার কি ছিল আমাদের অরেঞ্জ কালার, আর সেকেন্ডারি কালারটাকে হোয়াইট কালার। তাহলে আমাদের আইকন হয়ে গেল। এবার লিঙ্ক দিয়ে আমরা সবাই জানি, আমরা দেখেছি প্রথম থেকে শিখে আসছি লিঙ্ক দেওয়াটা কিভাবে, লিঙ্ক দেবো এখানে খুলে, আর লিঙ্কটা দেখাচ্ছি না, আমি পরেরটাই যাচ্ছি। আর প্রথমটা রেডি হয়ে গেল। এরপর কি আছে সেকেন্ডটা, এখানে যাব, টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করলাম, হেডিং, হেডিং এ কি করে লিখবো, এখানে লেখা আছে কুইক লিঙ্ক, কুইক লিঙ্ক কতক্ষণ 24600, স্টাইল 24600, কিংবা ওই হেডিং ফন্টটা ইউজ করতে পারি, চলো এই ফন্টটা ইউজ করি। কালার কি আছে আমাদের হোয়াইট কালার। এরপর কি আছে, এরপর আছে একটা ছোট পাওয়ার ডিভাইডার দেওয়া আছে, ডিভাইডার, ডিভাইডার নিচে নিলাম, ডিভাইডার নিয়ে চললাম। ডিভাইডারের কাজ আমরা দেখেছি, আমরা কি করছিলাম হেডিং দিচ্ছিলাম,
হেডিং দিয়েছিলাম, হেডিংটা আর দেবো না, আমরা শুধু ডিভাইডারটাই রাখবো। এখানে যাবো এবার স্টাইল উইথটাকে একটু ছোট করি, এরকম উইকলিং এর সাথে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে গ্যাপটাকে কমাই। দেখুন এই যে গ্যাপ কম বেশি করলে কম বেশি হচ্ছে, দেখুন এই যে গ্যাপটা কমিয়ে দিই পুরো। কালারটাকে চেঞ্জ করবো, প্রথমে কালার চেঞ্জ করলাম, এবার ওয়েটটাকে একটু বাড়াবো। ওয়েট কত করেছিলাম? 3 মোর করেছিলাম মনে হয়, এটা মনে হয় 3 করা ছিল, দেখি 2। শুনুন এটাকে 2 রাখবো, 2 রাখলাম। কুইক লিঙ্ক, এটা আমাদের ডিভাইডার হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এগুলো কি আছে, এগুলো মনে আছে? এগুলো কি আছে বলুন তো? এগুলো এটা আছে আমাদের আইকন লিস্ট। আইকন লিস্ট কোথায় ইউজ করেছিলাম দেখি একবার। আইকন লিস্ট এখানে কোথায় ইউজ করেছিলাম? এখানে আইকন লিস্ট ইউজ করেছিলাম এই জায়গায়, এটা এটা এখানে করেছিলাম। আর এক জায়গায় নিচের দিকে কোথায় এক জায়গায় করেছিলাম আইকন লিস্ট, এখানে কোন এক জায়গায় এখানে করেছিলাম, এই যে এখানে করেছি আইকন লিস্ট। আমরা এখানেও করবো আইকন লিস্টের ইউজ করব। আমরা প্লাস আইকনে যাব, এখানে সার্চ করব আইকন লিস্ট। এই যে আইকন লিস্ট এলো, এখানে ছাড়বো এখানটায় একদম নিচের দিকে, এই যে আসছে না, আমরা হচ্ছে মিডল করে ছাড়বো এরকম। যতক্ষণ না আসছে লাইনটা নিচের দিকে আমরা ছাড়বো না কিন্তু। এই যে নিচের দিকে এলো, ছাড়লাম, পাশে আসছে, আমার এখানেই ছাড়তে হবে এখানে। এবার এখানে যদি এরকম প্রবলেম আসে কি করবেন বলুন তো? যদি এই যে ছাড়তে পারছে না, কি প্রবলেম যদি আসে কি করবেন? এই যে আমাদের এই কন্টেনার আছে, এটাকে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে কি করবেন? এই যে ডাইরেকশনটা ডাউন করে দেবেন। আমাদের পাশে ছিল কি, পাশাপাশি পড়ছিল, ডাউন করে নিলাম। এবার হচ্ছে আমরা এখানে নিয়ে এসে এই নিচের দিকে ছাড়বো, নিচের দিকে ছাড়বানো। দেখুন তাও নিচে পড়ছে না। নিচে যদি না পড়ে আমরা কি করবো? এটাকে ধরে ড্র্যাগ করে উপরে তুলে দেবো। এইভাবে করা যায়, এটাকে ড্র্যাগ করে উপরে তোলা যায়। আপনি এইটা ড্র্যাগ করে করা যায়। যদি কোনো কারণে ধরুন নিচের দিকে উপরের দিকে পড়ে যায়, আপনি কিন্তু এই যে ড্র্যাগ করে তুলে, এই ধরুন এখানে মাঝখানে ফেললাম, আমি চাই যে ডিভাইডারটাকে উপরে নিয়ে যাবো। আমি ডিভাইডার এই পেনটাকে ধরবো, এই যে পেনটাকে ধরে কি করবো? এরকম কুইক মাঝখানে, এরকম মাঝখানে ছেড়ে দেবো, মাঝখানে চলে এলো। এবার আইকন লিস্টে কি কি লেখা আছে? আইকন লিস্টে লেখা আছে আমাদের হোম অ্যাবাউট, যে পেজ গুলো আছে পেজ গুলো লেখা আছে। চলুন আমরা কন্ট্যাক্ট সেকশনে যাই, এখানে যাবো, এখানে গিয়ে লিখবো হোম। হোম লিখলাম, এখানে হচ্ছে আইকন আছে, আইকনটা চেঞ্জ করি। আইকনটা আছে আমাদের মেনু, দেখি মেনু সার্চ করি। এখানে মেনু যদি সার্চ করি দেখবেন মেনু আইকন অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো আমি একটা বাছি, দেখি কোনটা দিয়ে যায়। মানে এটা দিচ্ছি, এটা ভালো লাগছে, এটা দিচ্ছি। ইনসার্ট করলাম, এখন হোমের পাশে মেনুর অপশনটা চলে এলো। এবার বাকিগুলো আমি কেটে দিই, আমি বারবার লোগো সিলেক্ট করবো না, একই লোগো রাখবো। কেটে দিলাম। কেটে কি করবো? এইটাকে ডুপ্লিকেট করে 5টা করে নেবো, 5টা। 5টা হয়ে গেল। এবার এটা চেঞ্জ করি, অ্যাবাউট। অ্যাবাউট হলো, এরপর কি আছে আমাদের? সার্ভিস। সার্ভিস, এরপর কি আছে? এরপর আছে আমাদের পোর্টফোলিও। পোর্টফোলিও, পোর্টফোলিও হলো, এরপর আছে আমাদের কি? কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট হয়ে গেল, 5টা পেজ ক্রিয়েট হয়ে গেল। এবার যেগুলোকে লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দেওয়ার জন্য কি করবো? এই যে আমাদের সাইট ওপেন করে নিয়েছি, এখানে যদি অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে গেলে দেখুন এখানে আমরা অ্যাবাউট পেজের লিঙ্ক আছে। কপি করলাম লিঙ্কটা, করে এখানে চলে আসবে অ্যাবাউট পেজে, এসে যে পেজের লিঙ্ক দিয়ে দিলাম। অ্যাবাউট পেজ, সার্ভিস পেজে যাব, সার্ভিস পেজে এখান থেকে সার্ভিস পেজ ক্লিক করব, সার্ভিস পেজের লিঙ্কটা করব কপি। এটা আরো অনেক প্রসেস আছে, আপনারা নতুন বলে এখান থেকে করুন এখন। আরো যখন ডিটেলসে জানবেন ভেতর থেকেও দেওয়া যায়। এরপর আছে পোর্টফোলিও। পোর্টফোলিও জায়গায় আছে প্রজেক্ট। প্রজেক্ট পেজের লিঙ্কটাই আমরা দিচ্ছি পোর্টফোলিওতে। সেম, পোর্টফোলিও আর প্রজেক্ট একই। আমি ধরুন এটা প্রজেক্টই করে দিই, আপনারা কনফিউজ হয়ে যাবেন। প্রজেক্ট, প্রজেক্ট হয়ে গেল। এবার আছে কি? কন্ট্যাক্ট। যখন কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা নেবো, এখানে ক্লিক করলাম, এই যে আমাদের ইউআরএল এ শো করছে লিঙ্ক, কপি করলাম, এখানে করলাম পেস্ট, তাহলে আমাদের পেজের লিঙ্ক সব দেওয়া হয়ে গেল। এবার যাবো স্টাইলে। স্টাইলে গেলাম, আইকনে যাব, প্রথমে আইকনে কালার দেবো। আইকনে কোন কালারটা দেবো? আইকনে এই কালারটা দিই। চাইলে আমি আইকনের সাইজটাকে ছোট করতে পারি। এরপর যাবো টেক্সট অপশনে, টেক্সটে যাই, টেক্সট থেকে টেক্সটের স্টাইল চেঞ্জ করি। আমি ধরুন 14, এটাকে রাখি ইন্টার। কালারটা কি করবো? হোয়াইট কালার করি। ওভার করলে দেখি কালার চেঞ্জ হচ্ছে নাকি? কালার চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার কুইক লিঙ্কটা রেডি হয়ে গেল। এরপর কি করব? এটাকেই করব ডুপ্লিকেট। আমি এটাকেই করে নিই, ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করলাম,
বলে একটা ব্ল্যাঙ্ক আমি কি করবো, ডিলিট। এই কুইক লিঙ্কটাকে আমি করে নেবো, এটাকে কি আছে আমাদের, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট হয়ে গেল। এখানে হচ্ছে আমাদের এবার লিঙ্ক গুলোকে চেঞ্জ করতে হবে। প্রথমে কি দিয়েছে, কল। চলুন প্রথমে এগুলো কেটে দিই, আমাদের কি কি দিয়েছে, একটা দুটো তিনটে দেওয়া আছে। চলুন আমি এখানে কাটি, আমি এখান থেকে দুটো রাখলাম, দুটো। আমি এটাকে দেবো কল, এখানে কল। এখানে হোমের জায়গায় কি লিখবো, আমার মোবাইল নাম্বারটা 917908465478 দিয়ে দিলাম। চাইলে আমি এখান থেকে একটু স্পেসও দিতে পারি, এখানে তো লিঙ্ক দিচ্ছি না, স্পেস দিলাম। এখানে আমি লিঙ্ক দেবো, টেল +917908465478 দিয়ে দিলাম। এরপরে কি আছে, এরপর আছে আমাদের, আচ্ছা এই কলের আইকনটা চেঞ্জ করতে হবে। আমি এখানে কলের আইকন চেঞ্জ করি, কলের আইকন চেঞ্জ হয়ে গেল। এরপর কি আছে আমাদের, ইমেলটা চেঞ্জ করবো, এখানে আইকন চেঞ্জ করি, এখানে সার্চ করি মেল, সার্চ করে দেখুন এই যে ইমেলের অনেকগুলো আইকন আছে, আমি এটাকে সিলেক্ট করি। এরপর অ্যাবাউটের জায়গায় লিখে দিই আমাদের মেল। মেল লিখে দিলাম, মেল লেখা হয়ে গেল। এরপর কি আছে আমাদের, কন্ট্যাক্ট সেকশনটা, অ্যাড্রেস। আমরা প্লাস আইকনে যাব, এখানে লিখবো টেক্সট এডিটর একটা নিয়ে চলে আসছি। এবার এর ভেতরে আমরা অ্যাড্রেস লিখবো, টেক্সট এডিটরের ভেতরে আমরা লিখি অ্যাড্রেস। হয়ে গেল। এবার এখান থেকে আমরা পিনটাও যদি মনে করি পিন দেবো, পিনও দিয়ে দিই, পিন দিলাম। এখান থেকে এবার যাব কালার চেঞ্জ করবো প্রথমে, তারপর কি করব, স্টাইল চেঞ্জ করব। এবার স্টাইলটা চেঞ্জ করব, এখান থেকে আমি একটু বাড়াই 15, হয়ে গেছে। ফন্ট চেঞ্জ করি, ইন্টার। হয়ে গেল কন্ট্যাক্ট সেকশন রেডি। এরপর কি আছে আমাদের, ফর্ম আছে একটা, ফর্ম। চলুন ফর্ম নিয়ে আসি। ফর্ম নিয়ে আসার জন্য কি করবো, প্লাস আইকনে ক্লিক করব, প্লাস দিয়ে এখানে সার্চ করবো ফর্ম, FORM, ফর্ম। আমাদের এলিমেন্টর প্রো ইনস্টল করেছি বলে এই ফর্মটা পেয়েছি। এলিমেন্টর প্রো যদি না থাকে ফর্ম পাবেন না, লগ দেখাবে। আমরা এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। ফর্মে যদি যাই, কি কি ডাটা নেওয়া আছে, নেম আছে, ইমেল আছে, কন্ট্যাক্ট আছে। চলুন এই মেসেজটাকে কাটি। প্রথমে আছে কি, নেম, আমার নেম সিলেক্ট করা আছে। এরপর কি আছে, ইমেল, অটোমেটিক সিলেক্ট করা আছে। আমি কি করব, এখানে অ্যাড আইটেম, এখানে লিখবো কন্ট্যাক্ট, লেভেলে লিখবো কন্ট্যাক্ট, দেখি না কন্ট্যাক্ট কি লেখা আছে, কন্ট্যাক্ট নম্বর। এখানে লেভেলে লিখবো কন্ট্যাক্ট, নম্বর। আমি এখানে লিখে দিই, এখানে আছে প্লেস হোল্ডার, লেভেলে লিখলাম কন্ট্যাক্ট নম্বর, প্লেস হোল্ডার যদি লিখি আমরা মোবাইল, মোবাইল নম্বর। প্লেস হোল্ডারে দেখুন লিখলাম মোবাইল নাম্বার, কোথায় শো করছে, এই যে আমার সাদা বক্সের ভেতরে, আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে বাটনটা চেঞ্জ করবো, বাটনে কি লেখা আছে আমার, সেন্ড। বাটনে সেন্ড লেখা আছে, ঠিকই আছে, থাক। আমার 3খানা খোলা। এবার হচ্ছে ওইখানে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, এখানে আমার টাইপ আছে, দেখুন টাইপ, এই যে টাইপ, এই টাইপটাকে আমাকে চেঞ্জ করতে হবে। টেক্সট, হচ্ছে আমাদের নেম, যখন যখন থাকবে নেম, নেমের ক্ষেত্রে টেক্সট থাকবে। ইমেলের ক্ষেত্রে কি লেখা আছে, ইমেল। তাহলে আমাকে মোবাইল নম্বর লেখার জন্য এখানে করতে হবে আমাদের টেল, যে আমাদের কোড আছে, টেল করতে হবে। টেল করলাম। এরপর আমাদের বাটনে যদি যাই, বাটনে কি করা আছে, স্মল, সাবমিট বাটন কি করা আছে, নেক্সট। এরপর এটাকে আমরা করব স্টাইল, স্টাইলে যাব, স্টাইলে গেলাম। এখানে প্রথম অপশন কি আছে, ফর্ম, ফর্মের প্রথম অপশন কি, কলম গ্যাপ, কলম নেই, দেখতে পাবো না। এই যে রো গ্যাপ আছে, কলম কি বলুন তো, পাশাপাশি যদি দুটো থাকতো
এরপর যে রো গ্যাপ, এই একটা রো থেকে আরেকটা রো মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু আমরা এই কম বেশি করতে পারবো এখান থেকে। এই দেখুন গ্যাপ বাড়লে বাড়বে, কমালে কিন্তু কমবে। এরপর কি আছে লেবেল। লেবেল হচ্ছে যে আমার সাদা বক্স আছে, সাদা বক্সের উপরে যেটা লেখা আছে, এই যে নেম, ইমেল, কন্ট্যাক্ট নম্বর, এটা হচ্ছে আমার লেবেল। লেভেল স্পেসিং যদি বাড়ায়, দেখবেন এই নামটার সাথে যে টেক্সটার সাথে বক্সটার দূরত্ব মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপটা একটু বাড়বে। আমি এখান থেকে করলাম টেক্সটের কালার। টেক্সটের কালার কি আছে দেখি, লেভেলের টেক্সটের কালার লেভেলের আছে সাদা। টেক্সটের কালার আমি এখান থেকে লেভেল কালারটা সাদা করে দিই, দেখুন সাদা হয়ে গেছে। টাইপোগ্রাফিটাও চেঞ্জ করে দিই, ইন্টার, এখানে করলাম 16, হয়ে গেল। লেভেল হয়ে গেল। এখানে এইচটিএমএল ফিল্ডে আমাদের কোনো কাজ নেই, এখানে আমাদের লেভেলটাতেই সব কাজ। এরপর একটু নিচের দিকে আসি, এখানে আছে ফিল্ড। ফিল্ড হচ্ছে আমাদের এই যে বক্স লেখা আছে, বক্সের ভেতরে এটা হচ্ছে ফিল্ড। ফিল্ডে ক্লিক করব। ফিল্ডে ক্লিক করার পর কি আছে আমাদের নেম। ফিল্ডে ক্লিক করার টেক্সটের কালার, ফিল্ডে কি করবো টেক্সটের কালারটাকে করবো অরেঞ্জ, দেখবেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিটা চেঞ্জ করি, এন্টার, হয়ে গেল। টাইপোগ্রাফি চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেখুন কি আছে আমার সাদা করা আছে, এই যে সাদা করা আছে। বর্ডার কি আছে, বর্ডার কালার দেওয়া নেই, বর্ডার উইথ করা আছে 1। এবার যদি আমি বর্ডার রেডিয়াস দেখি দেওয়া আছে নাকি, না বর্ডার রেডিয়াস ঠিকই আছে, থাক, আর কিছু করবো না। এরপর এরপর যাবো বাটন, একটু নিচের দিকে বাটন। বাটনে যদি আসি, বাটনের কালার দেখবো কি করা আছে, বাটনের কালার করা আছে আমার অরেঞ্জ কালার। আমি এখান থেকে কি করবো তাহলে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে নেক্সট এন্ড সাবমিট, দেখুন এই অপশনটা নেক্সট এন্ড সাবমিট, বাটন কালারটা করলাম অরেঞ্জ, হয়ে গেল। বাটনে এলাম, অ্যালাইনমেন্ট কি স্ট্রেচ করা আছে, ফুল অ্যালাইনমেন্ট কি করা আছে নর্মাল যেরকম আছে, এখানে কিছু করবো না, শুধু টাইপোগ্রাফিটা চেঞ্জ করবো এখান থেকে 16, এখানে করব ইন্টার, এন্টার করলাম, এন্টার করলাম হচ্ছে। তারপর বর্ডার টাইপ, বর্ডার আমার লাগবে না এখানে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। কি করবো এরপর, এরপর পাবলিশ করতে পারি। পাবলিশ করার আগে আমাদের আরেকটু কাজ বাকি আছে। আমাদের দেখুন এই সেকশনটা রেডি হয়ে গেছে, এখানটা রেডি হয়ে গেল, এই জায়গাটা আমার এখানটা পুরোটা রেডি হয়ে গেল। এবার হচ্ছে আমার যে কপিরাইট যেটা লেখা আছে, কপিরাইটটা লিখতে হবে। আমরা তাহলে এখানে এই যে আরেকখানা রো নিয়েছিলাম নিচে, এখানে যাব, সিম্পল একটা টেক্সট এডিটর নিয়ে এখানে একটা টেক্সট এডিটর সিম্পল ছাড়বো, টেক্সট এডিটর ছাড়লাম। এরপর কি করব, এটাকে হচ্ছে আমরা করব সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। এবার কপিরাইট যেটা লেখা আছে, কপিরাইটটা লিখবো। আমরা এখান থেকে কপিরাইটটা পেস্ট করলাম, কপিরাইট চললো। এরপর হচ্ছে আমার এখানে দেখুন লিঙ্ক দেওয়া আছে, এই জায়গাটায় লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি লিঙ্ক দিতে চান এরকম ক্লিক করবেন, এরকম ক্লিক করে এখানে পাবেন লিঙ্কের অপশন, এই জায়গাটায়। এই যে দেখুন এই যে লিঙ্ক আছে, লিঙ্কে যদি ক্লিক করি, আপনি যে ওয়েবসাইটের লিঙ্ক দেবেন এখানে কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেবেন। এখন আমি যদি মনে করি এখানে লিঙ্ক দেবো, ধরুন আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেবো, আমি এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে লিঙ্ক অপশন আছে ক্লিক করলাম, এখানে দেখুন পপ আপ করলো। আমি ধরুন এই সাইটের লিঙ্কটা এখানে দেবো, কপি, এখানে করলাম পেস্ট, তারপর করবো এন্টার। এন্টার করলে দেখুন এই যে ব্লু কালার অন্য কালার হয়ে গেল। এবার এটাকে আমাদের কালার স্টাইল করতে হবে, স্টাইলে যাব, স্টাইল থেকে প্রথমে কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে নর্মাল কালার। আর একটা কি আছে আমার লিঙ্ক কালার, লিঙ্ক কালারটা আমি চেঞ্জ করি এখান থেকে, ধরুন অরেঞ্জ, যেটা আমি লিঙ্ক করেছি সেটার কালার আলাদা। টাইপোগ্রাফি আমরা এখান থেকে চেঞ্জ করতে জানি, যেরকম পারি আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি। আমরা এখানে টাইপোগ্রাফি এটা 15, ঠিক আছে থাক। এবার হচ্ছে আমরা একটু টপেতে প্যাডিং দেবো, মেন সেকশনে ক্লিক করলাম, টপেতে একটু প্যাডিং দেবো, অ্যাডভান্স, টপেতে দিলাম প্যাডিং হালকা, এত দিলে হবে না, একটু কমাই, 60 দিলাম এরকম। দিয়ে কি করবো পাবলিশ। পাবলিশ করলে ফুটারও যখন পাবলিশ করবো দেখবেন এরকম কিন্তু পপ আপ আসবে। পপ আপ আসলে আমরা কি করবো, এই যে অ্যাড কন্ডিশনে ক্লিক করব, করে কি করবো সেভ এন্ড ক্লোজ, পাবলিশ হয়ে গেল। এবার যদি আমাদের সাইট কি ছিল ফাঁকা, হোম পেজে যদি যাই, ফুটার কি ছিল, ফুটার ছিল না। এবার যদি আমরা আসি নিচের দিকে, আমাদের দেখবেন ফুটার শো করছে, যদি আসি দেখুন ফুটার শো হচ্ছে।